রাজধানীর মধ্যভাগে এই ময়লা আবর্জনার কন্টেইনারটির কারণে সরু সড়কটি আরও সরু হয়ে গেছে। ফলে প্রায়ই যানজট লাগে এখানে। আর ময়লা আবর্জনার দুর্গন্ধ তো রয়েছেই। মহানগরের বেশিরভাগ কন্টেইনারই সড়কের উপর রাখা, আর এ কারণে যান চলাচল ব্যাহত হয়। মাঝে মাঝে দেখা যায় যে বাচ্চারা ময়লার ভিতরে পড়ে যায়, নাক ধরে যায়, মানে বিচ্ছিরি অবস্থা। এই ডাস্টবিনের কারণে রাস্তাঘাটে জ্যাম লেগে যায়, মানুষ পার হইতে পারে না। এটা কারণে জ্যামের কারণে আর কি, এটা গলির ভিতরে তারপরও আর দুর্গন্ধে রাস্তাঘাট পার চলাফেরাই করা যায় না এখানে। সিটি কর্পোরেশন বলছে, সন্ধ্যা থেকে রাত 10টার মধ্যে বিভিন্ন বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ করে কন্টেইনার পর্যন্ত নিয়ে আসার কথা। রাত 11টা থেকে সকাল 8টার মধ্যে কর্পোরেশনের গাড়ি করে ভাগাড়ে নিয়ে যাওয়ার কথা। তবে কোথাও মানা হয় না সে নিয়ম। সকালে বর্জ্য সংগ্রহ করে ভ্যান, অপসারণ করতে দুপুর পেরিয়ে যায়। দিনের ব্যস্ততম সময়ে সড়কে আবর্জনা রাখায় দুর্ভোগ পোহাতে হয় সবাইকে। কেন এই যে এখানে গন্ধের চোটে আমরা থাকতে পারতেছি না, আশেপাশে সবাই কেউ থাকতে পারতেছে না, এত গন্ধ। আমাদের অনেক বায়ার এখান থেকে তারা মুখ ফিরিয়ে চলে গেছে, তারা এখানে কাজ দেবে না, যেহেতু আমাদের ওয়ার্কাররা এখানে অসুস্থ হয়ে যাচ্ছে। রাস্তার ভিতরে ডাস্টবিন না তৈরি করে সরকার যে কোনো একটা জায়গা নির্ধারণ করে সেখানে ডাস্টবিনের ব্যবস্থা করা উচিত। কর্মকর্তারা জানান, এ কাজে সিটি কর্পোরেশনগুলোর নানা সীমাবদ্ধতা রয়েছে। বিভিন্ন বাসাবাড়িতে সন্ধ্যা পরে এলাও করে না যে কেউ সন্ধ্যা পরে কারো বাসা থেকে ময়লা নিয়ে আসবে। এই জন্য ওরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে দুপুর থেকে বিকেলের মধ্যে ময়লাগুলো নিয়ে আসে। যানবাহন আছে অনেক পুরানো, ক্ষেত্র বিশেষে দেখা যায় যে সেইভাবে আমরা পারফরমেন্স পাচ্ছি না। তো এগুলো আবার পরিবর্তনের জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। তিনি জানান, এই সমস্যা সমাধানে ঢাকায় 12টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন তৈরি করা হবে। তখন রাস্তায় কোনো বর্জ্য থাকবে না। ওবায়দুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।